হ্যালো। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভালো আছো তুমি? আমি? হুম। ভালো রেখেছো তুমি? না, একটা জিনিস বোঝার চেষ্টা করো। বিদেশে আসলে আসলে সব সময় তো আর ফোন তোমাকে দিতে পারি না। এখানে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। সব ঠিক আছে, কিন্তু ভুলটা আমারই হয়েছে। যেমন? কারণ যখন কাছে থাকে তখন তো আর কদরটা বুঝতে পারিনি। আচ্ছা। এখন কাছে নাই, এখন বুঝতে পারছি যে তুমি কাছে না থাকা কতটা কষ্ট। বাড়িতে যখন ছিলে বারবার বলতাম, যাও তুমি বিদেশ যাও, বিদেশ যাও, আচ্ছা। পরিবার সচ্ছল করো। কিন্তু এখন যে যন্ত্রণা, এটা কেউ বুঝবে না, শুধু আমি ছাড়া। তাই না? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। শুধু তুমি ভালো নেই, তাই? সেই তো, আমি কি করে ভালো থাকবো আর কতদিন যে ভালো থাকবো সেটাও জানি না। আচ্ছা। মনে হয় যে আমি নিঃশেষ হয়ে যাব একেবারে। আমার প্রাণটা খুঁজে পাবে কিনা সন্দেহ তুমি যখন বাড়িতে আসবে। তাই না? অমন করে বলতে নেই। আর আর তো মাত্র 1 বছর। 1 বছর পর তো আমি আবার তোমার কাছে ফিরে যাব। তুমি তো একটা বছর আমার কাছে তো মনে হচ্ছে যে যুগ। তাই না? এক যুগেরও বেশি মনে হচ্ছে। আচ্ছা, কেন বিদেশে যারা আমি কেন এত কষ্ট পাচ্ছি বলো তো? তুমি কি কষ্ট পাও না? আমি আমি তো তোমার থেকে আরো বেশি কষ্ট পাই, কিন্তু সেই কথাটা আমি কেমন করে বলি বলো? আর তোমাকে যদি আমার কষ্টের কথা বলতে চাই, তাহলে তোমার কষ্টটা আরো বেড়ে যাবে। সেজন্য আমি আমার কষ্টকে চেপে রাখছি আর কি। আমি জানি তোমার কষ্ট হয়, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, থাকার কষ্ট, কাজের কষ্ট, কিন্তু তারপরেও আমি না সহ্য করতে পারি না তোমাকে ছাড়া থাকা, ছেড়ে থাকা। অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি তাই তো একটা বলতে জিনিস চাই। ভাবি না, একটা জিনিস ভাবি, যারা বিদেশে আসে স্ত্রীকে সন্তানকে রেখে, তারা 2 বছর, 5 বছর, 10 বছর কিভাবে থাকে? শুধু কি টাকার জন্য? আমি ভুল করেছি, এরকম ভুল যেন কেউ না করে। তাই না? হ্যাঁ, তোমাকে পাঠিয়ে আমি ভুল করেছি। এটাই দেখো, মনে হয় এখন। এখন আমাদের প্রচুর টাকা আছে, প্রচুর টাকা আছে, প্রচুর প্রচুর অর্থ আছে, কিন্তু আসলে মনের যে সুখটা, সেই সুখটা নাই। টাকা তো উপরের জন্য মাত্র, কিন্তু মনের ভিতরের যে কষ্টটা, এটাই আর কি। সেটা সারাদিন পরে যখন রাত্রে একা থাকি, তখন তো কষ্টে আমার বুকটা ভেঙে যায়। হ্যাঁ, সেটাই আর কি। কত শূন্যতা বোধ করি, সেটা কে বুঝবে? আমিও তোমাকে বোঝাতে চাই না। আমিও যখন সারাদিন কর্ম নিয়ে ব্যস্ত থাকি, তারপর যখন রাতে ঘুমাতে যাই, তখন কি এক কষ্টের জন্য ছটফট করতে থাকি, সেই কথাটা কেউ জানে না, শুধু আমি ছাড়া। যাই হোক, একটু কষ্ট করে থাকো। 1 বছর তো পার হয়ে গেল, আর 1 বছর পর আমি আবার তোমার কাছে ফিরে আসবো। ভালো থেকো। ফোন রাখছি। রাখবা? হুম। মন তো চাই না তোমাকে ছেড়ে থাকতে। মনে হয় প্রতিটা সময়ের জন্য কথা বলে সময় কাটায়, কিন্তু সেটাও সম্ভব না। হুম। ঠিক আছে, ভালো থাকো, সাবধানে থাকো।